আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য কয়েকটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা। রান্নার রেসিপিগুলো দেখার জন্য আমার সঙ্গেই থাকুন এবং রান্নাগুলো কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন রান্নাগুলো শুরু করা যাক। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। চাল কুমড়া আর মসুর ডাল দিয়ে একটা সবজি পাকাবো। তো রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। চাল কুমড়ো দিয়ে মসুর ডাল দিয়ে যেভাবে রান্না করে সেটা আমি আপনাদের দেখাবো। কি কি লাগছে উপকরণ দেখে নিন। এখানে একটা চাল কুমড়ো আছে, কেটে ধুয়ে রেখেছি। মসুর ডাল লাগছে, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব গরম মশলা বাটা। এখানে আছে পেঁয়াজ কুচানো, লাগছে লবণ, দুটো তেজপাতা, হলুদ, একটু মরিচ গুঁড়া 1 চা চামচ, আর লাগছে 1 চা চামচ জিরে গুঁড়া, আর সঙ্গে আছে সয়াবিন তেল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইয়ের মধ্যে চাল কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মসুর ডাল। এখন দিয়ে দিব এখানে 1 চা চামচ লবণ। তারপরে দিয়ে দিব এখানে হলুদ 1 চা চামচ। এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ আছে, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা 1 চা চামচ দিলেই হয়ে যাবে। আর লাগছে 1 চা চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা ধুয়ে রেখেছিলাম কেটে। তারপরে দিচ্ছি তেল। তেল মেজারমেন্ট কাপের হাফ কাপ দিলেই হবে, তারও একটু কম দিলেও সমস্যা নেই। তেলটা আপনাদের ইচ্ছা মতো দিবেন সবজিতে। এখন এগুলো সব একসাথে মিক্স করে নিব। সব একসাথে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিব আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একসাথে মিক্স করে নিব। সব এখানে একসাথে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখানে এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে সিদ্ধ হয়। সব এখানে একসাথে মিক্স করা হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে দিব। ঢাকনা দিয়ে সিদ্ধ হতে থাক। পানিটা বলক দিয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা বাটা, মিক্স করে দেব। আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখানে শুধু অল্প দিলাম এই জন্যই যেন কালারটা ভালো আসে সবজিটা। এখন মিক্স করে নেব। সবজিটার পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ জিরা গুঁড়া। জিরাটা এখন মিক্স করে নেব। সবজিটা পানি শুকিয়ে এসেছে। এখন একটু কষিয়ে নিব সবজিটা। সবজিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, মাখা মাখা করবো সবজিটা। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচিয়ে রাখা। সবগুলা মিক্স করে একসাথে ঢেকে দিব একটু কিছুক্ষণ। সবজিটা আমার হয়ে এসেছে। এই যে মাখা মাখা করে রেখেছি। চুলা বন্ধ করে ঢেকে রেখে দিব এখন। তো হয়ে গেল আমার সবজিটি। আজ আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটির নাম সর্ষে পুঁটি। তো আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের পুঁটি, আর নিয়েছি টমেটো। টমেটো নিয়েছি 3টে কুচি করে রেখেছি। আর সাথে নিয়েছি সর্ষে বাটা। রান্না শুরু করা যাক। সর্ষে পুঁটি টমেটো দিয়ে রান্না করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি। এরপরে নিয়ে নেব 1 চামচ আদা রসুন বাটা। তারপরে নিয়ে নেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়া। তারপরে নিয়ে নেব হাফ চা চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং সবশেষে সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি রান্নাটি করব। তো সরিষার তেল দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ। সব একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব মশলাটা। মাখানোর পরে এতে আমি দিয়ে দিব টমেটোগুলো, কেটে রাখা ধুয়ে রাখা টমেটোগুলো। এরপর টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আবার মশলাগুলোর সাথে সবকিছু একসাথে টমেটোগুলো মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনে পাতা দিয়েও একসাথে মাখিয়ে নিব। সবকিছু একসাথে মাখা শেষ হয়ে গেল। এরপরে উপরে দিয়ে দিব ধুয়ে রাখা মাঝারি সাইজের পুঁটি মাছ। পুঁটি মাছগুলো সব দেওয়া হয়ে গেলে একসাথে মাখিয়ে নিব আমরা মশলাগুলোর সাথে। সব মশলাটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে
গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল গরম হতে হতে এদিকে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ, যেন ফ্লেভার ভালো আসে সেই জন্য। আর দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো। তারপরে দিয়ে দিব মেখে রাখা মাছ আর টমেটো মশলা দিয়ে। এখন মাছগুলো সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেওয়ার পর এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব সমান করে দিতে হবে, যেন প্রত্যেকটা মাছ এবং টমেটো খুব সুন্দরভাবে পানির মধ্যে থাকে। এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা তুলে দেখি কিছুক্ষণ পরে মাছের যে পানিটা দিয়েছিলাম বলক দিয়ে উঠেছে। এখন একটু নেড়ে দিব, খুব সাবধানে নাড়তে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। আবার ঢেকে দিব, এটা আমরা নাড়া হয়ে গিয়েছে, পানিটা একটু কমে এসেছে। আবারও হালকা করে নেড়ে দিব। নেড়ে চেড়ে এখন ভালো করে কষিয়ে নিব আমরা মাছ আর টমেটোগুলো, যেন সরিষার পেস্টটার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে নিতে হবে এবং খুব আলগা হাতে নাড়তে হবে, যেন মাছ ভেঙে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমার পানি শুকিয়ে এসেছে, তরকারিটাও হয়ে এসেছে আমার সর্ষে পুঁটি। এখন পরিবেশনের পালা। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। দেখেন কত সুন্দর এসেছে কালারটা, এবং একটা মাছও ভাঙে নাই। এই সর্ষে পুঁটি খেতে অনেক মজাদার এবং সুস্বাদু। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস এই রেসিপিটি সবার কাছে অনেক খেতে ভালো লাগবে। অনেক মজার একটি রেসিপি। তো আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে পারেন। আমার মনে হয় সবার কাছে অনেক ভালো লাগবে। তো এই রেসিপিটি করার একটি কারণ, যেন আপনাদের দেখে অনেক ভালো লাগে এবং বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আজকে গরুর পায়া কীভাবে রান্না করব তার রেসিপিটি আপনাদের দেখাবো। রেসিপিটিতে যা যা লাগছে: পেঁয়াজ কেটে রেখেছি মোটা করে। গরুর পায়াতে পেঁয়াজ মোটা করে কাটলেও কোনো সমস্যা হয় না। তার সাথে লাগছে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দারচিনি, সাদা এলাচ, কালো বড় এলাচ এবং তেজপাতা। আর সাথে লাগছে সয়াবিন তেল। তো চলুন সঙ্গে থাকুন আমার সাথে রেসিপিটি দেখার জন্য। প্রথমে আমি গরুর পাগুলো মেরিনেট করে রেখে দিব সব মশলা মাখিয়ে। এখানে যা যা উপকরণ আছে সব এখানে ঢেলে নিব একসাথে। তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব গরম মশলা বাটা। এখন দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ সয়াবিন তেল। এখন সবগুলো এখানে একসাথে মিক্স করে নেব হাত দিয়ে মাখিয়ে। সবকিছু মাখিয়ে মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব, কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি একটা পেঁয়াজ 4 ফালা করে রেখেছি, তো এগুলো আমি সব দিয়ে দেবো এখানে। পেঁয়াজগুলো সব মিক্স করে নেব। সব দিয়ে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে নিয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। গরুর পায়াটা মেরিনেট করা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে সিদ্ধ করতে দেব। পানিটা দেখেন কতটুকু পানি দিয়েছি, মাংস থেকে ডাবল। পানিটা অবশ্য আপনারা বুঝতে পারতেছেন, পায়ার ডাবল পানি দিয়েছি। তো এখন প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে চুলাটা অন করে জাল দিয়ে নিব। পায়াটা শেষ রান্না পর্যন্ত আপনারা আমার সাথে সঙ্গে থাকুন। প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি, সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পায়াটা। এখানে একটু কষিয়ে নিব ভালো করে, ঝোলটাও কমিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। কষানো হয়ে গিয়েছে গরুর পায়া, এখন নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমাদের গরুর পায়া রান্না, বাড়িতে নামিয়ে নিয়েছি। এখন পরিবেশনের পালা। আজ আমি আপনাদের মাঝে অনেক মজার এবং লোভনীয় একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো বড়ইয়ের ভর্তা বা বড়ইয়ের ঝালাই, আবার অনেকেও বলে চাটনি। ধুয়ে রাখা বড়ই, চিনি, স্বাদমতো লবণ, কাঁঠালের মুচি, সব শাক বা রাঁধুনি শাক, 4-5টা কাঁচামরিচ। তো এখন আমরা এগুলো সব একসাথে বেটে নিব। অনেকে পাটায় বাটতে পারেন, আমার কাছে যেহেতু
উড়ন গাইন আছে, সেহেতু আমি উড়ন গাইনেই বেটে নিব। তো চলেন বেটে নেওয়া যাক। একটার পর একটা উড়ন গাইন আমি বেটে নিচ্ছি। গ্রামের মানুষেরা এই ভর্তাটা অনেক পছন্দ করে। এই ভর্তার কোনো জুড়িই নেই। বড়ইগুলো সব একসাথে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেটে নিব কাঁঠালের মুচিগুলো। সব একসাথে দিয়ে দিয়েছি উড়ন গাইনে। তো এখন আমি ভালোভাবে মুচিগুলো বেটে নিয়ে রেখে দিব। মুচিগুলো বাটতে একটু সময় লাগে, কারণ বড়ইগুলো যদিও আধা থেতো করে বাটা হয়, কাঁঠালের মুচিগুলো অনেক নরম করে বাটতে হয়, তাহলে খেতে অনেক মজা হয়। তো মুচিগুলো বাটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু বেটে নেওয়া যাক। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। আর এই শাকটার নাম হচ্ছে সব শাক। এটা আমাদের এলাকায় সব শাক হিসেবে বলে, অন্যান্য এলাকায় অনেক রকমেরই নাম বলে। অনেক জায়গায় আমি রাঁধুনি শাক হিসেবেও নাম শুনেছি। অনেক মজা, এই শাকটা দিলে ভর্তার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এই শাকের অনেক গুণাগুণ, আর এই শাকটি দিলে যে কোনো ভর্তায় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার সবকিছু বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সব একসাথে মিক্স করে নিব। তো আমার ভর্তাটি মিক্স করা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর আর লোভনীয় একটা ভর্তা হয়ে গেল। দেখেই তো জিভে জল চলে আসছে। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। যেহেতু বড়ই সিজন চলতেছে, সবাই ট্রাই করবেন বাসায় এবং ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়েছে। আমার মনে হচ্ছে অনেক ভালোই হবে খেতে। টক টক ঝাল ঝাল আর মিষ্টি, অনেক সুন্দর বড়ইর চাটনি বা ঝালাই বা ভর্তা, যে যেটাই বলুক না। আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের রান্নার রেসিপি হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় শীদলের ভুনা তরকারি। যা যা লাগছে এই রেসিপিতে: স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, সাদা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। আর লাগছে পরিমাণ মতো 1 কাপ সরিষার তেল, আদা রসুন বাটা 1 চা চামচ, মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। আর শীদল রেখেছি ভেজে, 2 পিঠ ভেজে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি আগে ভেজে নিয়েছিলাম শীদলটা। এই ঠান্ডা পানিতে ভিজে রাখার কারণ শীদলটা ভিজলে নরম হয়ে যাবে, রান্না করতে সুবিধা। তো চুলায় আমি গরম প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হতে হতে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটি গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা তেজপাতা আর 4টে সাদা এলাচ, 1টে কালো এলাচ। এগুলো ভালোভাবে গরম হয়ে এলে একটা ঘ্রাণ আসবে। তারপরে আমরা দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা গরম তেলে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিব। তোমার মোটামুটি পেঁয়াজগুলো বাদামি রং চলে এসেছে। ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিব পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো পানিতে বলক ওঠার কারণে আমি এখন এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। সবগুলো একসাথে মিক্স করে এখন আমি ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখলাম পানিটা শুকিয়ে এসেছে। তো পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ঘেটে মিক্স করে নিব। একটু ভুনাও করা হয়, ভাজা ভাজা। ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বাটিতে করে শীদলটা। এখানে একটা শীদলের হাফ শীদল আছে, হাফ করে ভেজে নিয়েছিলাম। এখন শীদল সহ সব একসাথে মিক্স করে নিব। মিক্স করে খুব হালকা আঁচে এটি আমি পেঁয়াজগুলোর সাথে ভেজে নিব, কারণ শীদলটা না কষালে খেতে ভালো লাগবে না। আর বেশি আঁচে শীদলটা কষালে পুড়ে যাবে, খেতে তিতা তিতা লাগবে। তো আমি এই জন্য হালকা আঁচে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসেছে আমার প্রায়। তো দেখেন শীদলের কালারটা অনেক সুন্দর হয়েছে আর তেলগুলো ছেড়ে দিয়েছে। তো এখন আমি
পরিবেশনের জন্য নামিয়ে নিব। দেখেন পরিবেশন হয়ে গেছে আমার। বাটির মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে একটা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর সিদুলটা যে ভুনা হয়েছে চারপাশে তেলগুলো ছেড়ে দিয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আমাদের উত্তরবঙ্গের খুব জনপ্রিয় এই শীদলের ভর্তা বা শীদলের ভুনা, যেটাই বলেন না কেন, অনেক জনপ্রিয়। এই ভুনা তরকারিটি সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই বাসায় ট্রাই করে দেখবেন। খেতে কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আমার আজকের আরেকটি রেসিপি হলো লাফা শাকের ঝোল। চলেন তাহলে দেখা যাক এই লাফা শাকের ঝোল কিভাবে রান্না করে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে গরম পানি করে নিয়েছি। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে দিয়ে দিব আমি 1 চা চামচ লবণ। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো। শাকগুলো সব একসাথে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব, যেন পানির সাথে মিক্স হয়ে যায় শাকগুলি। খুবই সহজ একটি রেসিপি এবং খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। নেড়েচেড়ে ঠিকঠাকভাবে রেখে দিব, বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন শাকটার বলক উঠে এসেছে। এখন আমি এখানে 4-5টে থেতো করা রসুনের কোয়া দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। এতেই হয়ে গেল আমার লাফা শাকের। আজকে আমি আপনাদের মাঝে ফ্রুটের একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। খুব সিম্পল এবং খুব সহজে বানানো যায়। আপনারা এখানে বিভিন্ন রকমের ফ্রুট নিতে পারেন। এই ফ্রুটগুলো কুচি করে কেটে আমি জাস্ট শুধু টক দই দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ, আর মিক্স করে নিয়েছি। এতেই হয়ে গেছে আমার খুব স্বাস্থ্যকর একটি বড়দের ফ্রুট ডেজার্ট। যদি বাচ্চারা খেতে পছন্দ না করে তাহলে এই টক দইয়ের সাথে 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি মিক্স করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে। বাসায় সবাই ট্রাই করে দেখবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। খুব অল্প সময়ে এই ডেজার্টটি বানানো যায়। সো সবাই ট্রাই করবেন এই ডেজার্টটি বানানোর জন্য।